আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি সমস্ত প্রিয় মানুষদের চেয়ে বেশি প্রিয় না হয়, ভালোবাসার পাত্র না হয়। হাদিসটি খুব সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে মমিন হওয়ার বিষয়টি সম্পৃক্ত আছে। পূর্ণাঙ্গ মমিন হতে হলে সবার থেকে, সবকিছু থেকে আমাকে আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আর এই ভালোবাসাটা যদি না হয়, তাহলে আমরা পূর্ণাঙ্গ মমিন হতে পারছি না। এটার ব্যাখ্যা আমরা একটু করতে চাই যে ভালোবাসার অর্থ কি। আল্লাহ নবী তো এখন আমাদের মাঝে জীবিত নেই, তাহলে কিভাবে তাকে ভালোবাসবো? এইভাবে ভালোবাসতে হবে যে আল্লাহ নবীর আদর্শ কি আছে। আমি সমাজে বসবাস করছি, সমাজে আল্লাহ নবী কি আদর্শ নিয়ে চলেছেন, সেই আদর্শকে ফলো করা ভালোবাসা, সে অনুযায়ী চলা। পিতা মাতা, সন্তান সন্ততি, সবার থেকে ভালোবাসার অর্থ হলো, সন্তান যদি এমন কোনো বিষয়ে দাবি করে পিতা মাতার কাছে বা আপনার কাছে, আপনি দেখলেন যে যে বিষয়টা দাবি করছে সেটা অনইসলামিক একটা বিষয়, যে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই বা নিষেধাজ্ঞা আছে, তখন আপনি করলেন কি, যে সন্তানের এই আবদারকে আপনি গ্রহণ করলেন না, পূরণ করলেন না। এতে করে হবে কি, আল্লাহ রাসূলের আদর্শটাকে বা তার নিষেধাজ্ঞাকে আপনি বেশি প্রাধান্য দিলেন। এটাই হলো আল্লাহ নবীকে ভালোবাসা সন্তানের থেকে। এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং আদর্শকে যখন আমরা সর্বোচ্চ প্রাধান্য দিতে পারবো, তখন এই হাদিসটির উপরে আমল সার্থক হবে ইনশাআল্লাহ। আজকের হাদিসটি সহিহ বুখারী ও মুসলিম থেকে বর্ণিত হয়েছে। বুখারীর হাদিস নাম্বার 15, মুসলিমের হাদিস নাম্বার 178।